কুমড়ার খোসা আমরা কাইটে কুইটে ফালাই দিই, সেই খোসা দিয়ে আজকে একটা ভর্তা বানাবো, মানে অনেক মজাদার একটা ভর্তা। এই কুমড়ার খোসা কোনো সময় খাইতাম না, ফালাই দিতাম। এক ভাবির কাছ থেকে এইভাবে ভর্তা মানে বানাইয়া হে একদিন খাওয়াইছে, দেইখা আমার এত ভালো লাগছে, তারপর থেকে এই কুমড়ার খোসা আর ফালাই না, এ দিয়ে ভর্তা বানাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই যে কুমড়া কাটতে নিলাম, এখন খোসাগুলারে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে তারপর কাটতে নিছি। প্রথমে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিছি। এখন পানিটারে এককাল শুকনো 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 করে নিছি, একালে ঘড়মড়ো করিয়া এখন একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন ফ্রাই প্যানের ভিতরে শুকনো মরিচ দিমু, আর দিমু রসুন, পেঁয়াজ কুচানো, এগুলো দিয়া খুব সুন্দর করিয়া টাইলে টুলে উঠাইয়ে নিয়ে তারপরে মনে করেন ভর্তাটা রেডি করবো। এখানে কয়েক কোয়া নতুন রসুন হেয়ে ছোট ছোট করে কুচাই দিছি, আর কয়েকটা পেঁয়াজ কুচাই দিছি, আর 4-5টা শুকনো মরিচ দিছি। এই শুকনো মরিচ 4-5টায় যে কি পরিমাণে ঝাল, কি আর কমো। আপুরা ভাইয়েরা যারা বেশি একটু ঝাল পছন্দ করেন তারাই মনে করেন এরকম 5টা দিবেন, আর যারা ঝাল পছন্দ কম করেন মানে কম খান তারা কিন্তু মাত্র 2টা দিয়ে এই ভর্তা বানাইবেন। তো দেখা যায় যে এই কুমড়ার ছোলাও যে এরকম ভর্তা বানান যায়, যদি আগে কোনো সময়েও জানতাম না, আর জানলেও মনে করেন তেমন একটা পছন্দ করতাম না, দেখে বানাইতাম না। একদিন যদি আপনারা এইভাবে বানাইয়া খাইয়া দেখেন তাহলে আর এই কুমড়ার খোসা কোনো দিন ফালাইবেন না, কারণ মনে করবেন কি এইটা দিয়ে ভর্তা বানাইলে অনেক মজা। তবে একটা ভুল কাজ করে হালাইছি, কয়েকটা চিংড়ি মাছও যদি একটু টালা দিয়ে লইতাম, নাড়াচাড়া দিয়ে লইতাম, তাহলে মনে হয় আরও অনেক মজা রইতে। তারপরও মাশাআল্লাহ দিলে অনেক মজা রয়েছে আপুরা ভাইয়েরা। আমি এখানে কিন্তু এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ ভাজা তারপরে কিন্তু উঠাইয়া ফেলাইছি। এখন আবার এই যে খোসাডারে একটু পানি ডারে মানে শুকনো করে নেব, একটু টালা টোলা দিয়া, তাহলেই কিন্তু অনেক মজা হইবে। আর যদি আপনারা একেবারে সরাসরি ভর্তা বানাইতে যান কুমড়ার খোসাটা, তাহলে সামান্য একটু পানি থাকতে পারে, সেই ক্ষেত্রে মনে করেন অত বেশি মজা লাগবে না। আর নাইলে এইভাবে একটু পানি ডারে খুব সুন্দর করে ফ্রাই প্যানে দিয়া খুব সুন্দর করে টাইলিয়া শুকাইয়ে নিয়ে একটু পোড়া ভাজা ভাজা হইবে, এ মতো অবস্থায় মনে করেন ভর্তা বানাইতে চলে যাবেন। লইয়া আইসি আপুরা বুবুরা দেখেন একটা ডলুনি, সেই ডলনির মধ্যে দিয়া এখন পেঁয়াজ আর এই যে রসুন কুচি এই যে ভাজা আনছি সেইগুলোর এখন খুব সুন্দর করে ঢাইলে লইতে আসি। ঢাইলা লইয়া হাত নামক একটা মেশিন আছে না, সেইটারে দিয়ে এককালে ঘড়মড়ো করে ডলা ডালি দিয়ে তারপর ভর্তাটা বানাই নিব। সামনে আইতে আছে এমনি এই রমজান মাস, রোজা রাখা হইবে, কম বেশি সবাই ভর্তাটা একটু পছন্দ করে, আর ভর্তা শাকভাজি ডাল এগুলো দিয়েই বেশি ভাত খাওয়া যায়। আর সারাদিন রোজা থেকে তারপর দেখা যায় যে একটু ঝাল ঝাল ভর্তা হইলে এমনিও ভালো লাগে। যাই হোক, এক একজনের এক এক রকমের রুচি, এক একজনে এক এক কিছু পছন্দ করে। আমি তো একটু ভর্তা টর্তা হইলে আমার যে কি ভালো লাগে, কি আর কম আপুরা ভাইয়েরা, তাইলে আমি মনে করেন 1 প্লেট ভাতের জায়গায় 2 প্লেট ভাত এমনি অনায়াসেই খাইয়া লাইতে পারি। এখন এরপর হাত দিয়ে এককালে খুব সুন্দর করে এই যে মনে করেন কুমড়ার খোসাগুলোও এককাল ডাইলে এককালে ফিনিশ করিয়ে নিমু, মিশ করিয়ে নিমু। এই দেখলে কিন্তু অনেক আপুরা বুবুরা আছে, হেরা আবার কইবে কি ওরে আল্লাহ রে আল্লাহ, এত বলে খাওয়া লাগে কুমড়ার খোসা, হেয়াও বলে এইরকম করে সেদ্ধ করে ভর্তা বানাই খাওয়া লাগে। আপুরা ভাইয়েরা এই কথা বলার আগে একবার হইলেও আপনারা ট্রাই করে বাসায় খাইয়ে দেখবেন যে আমি সত্যি কইছি না মিথ্যা কইছি। 1 সিলা মিষ্টি কুমড়া আনছি 20 টাকা দিয়ে, আবার খোসাগুলো যদি ফালাইয়া দেই তাহলে বড় লস হইয়া যাইবে। এই কথা চিন্তা করেই মনে করেন আজগো এই মিষ্টি কুমড়ার খোসাগুলোরে ভর্তা বানাইতে শুরু করে দিছি। এখন বানাইয়ে টানাইয়ে তারপর দেখি কি যে মজা। এই যদি আগে জানতাম তাহলে কোনো সময় কুমড়ার খোসা মনে করেন ফালাই দিতাম না। খুব সুন্দর করে হাত দিয়ে একালে ডাইলে নিয়েটি এখন কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে নিছি, কারণ কি ঘেরা নেওয়ার লাগে। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়ে নিছি। আপুরা ভাইয়েরা আপনারাও কিন্তু একটু সরিষার তেল দিয়ে নেবেন। এখন খুব সুন্দর করে মাখা জোখা করে হাত দিয়ে আবার একটু ডলাডালি দিয়ে টিয়া এককালে উড়াইয়ে নিয়ে পরে এমন সুন্দর ভর্তা করছি, এই কি এখন ভাত না খাইয়া পারা যায় কন আপুরা ভাইয়েরা। এদিকে কিন্তু গরম ভাত রেডি, তো ভাবলাম যে কয়েকটা গরম ভাত এইখানে নিয়ে খুব সুন্দর করে মনে করেন মাখা জোখা করিয়া খাইয়া ফালাই। এই জন্য আবার কয়েকটা
গরম ভাত নিয়ে নিলাম। এখন এই ভাত কয়টা মনে করেন লইয়া বসছি, চাইরো পাশে মাইয়া পোলা বইয়ে পড়ছে, হেরাও খাইবে। কারণ ভর্তা দেখলে কার না ভালো লাগে কন, সবারই কম বেশি ভর্তাটা পছন্দ। আর এই ভর্তা দেখলে সবারই মনে চায় যে দুগ্গা ভাত খাইতে বইসা পড়ি। তো আমার অবস্থাও তাই, আমার আর মনে করেন লোভ সামলাইতে পারলাম না, তাই মনে করেন ভাত লইয়া বসে পড়লাম। এখন খুব সুন্দর করে কয়েকটা ভাত খাইয়ে নিমু। আর আমি আগে মনে করেন ট্রাই করে লই। আর ভাতগুলো যে কি পরিমাণে গরম ছিল কি আর কমু আপুরা ভাইয়ারা, এমতো অবস্থায় হাত দিয়ে মাখতে গেল মনে করেন হাতের ভিতরে গরম লাগতেছে। তো যাই হোক, আপনাগুলোকে অনেক গল্প সল্প করলাম। আর এই মিষ্টি কুমড়ার ছোলা কিন্তু আপনারা ভুলেও হালাইবেন না, এইভাবে করে কিন্তু ভর্তা বানাই নেবেন। নিমিষের মধ্যেই মনে করেন ভর্তাটা বানানো যায়, বেশি পরিশ্রমও করা লাগে না আর বেশি খাটনিও করা লাগে না। আর অনায়াসে মজাদার একটা ভর্তা আপনারা খাইতে পারেন। আল্লাহ হাফেজ।